সম্মানিত মুসলিম মিল্লাত, সম্মানিত মুসলিম মিল্লাত, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভেতরে এসে বসে যাই। যেহেতু আমাদের প্রধান মেহমান মঞ্চে এসে ওনার মূল্যবান আসল অলঙ্কৃত করছেন, আমরা সবাই আগায় আসি এবং অপরকে বসার সুযোগ করে দেয়। সম্মানিত মুসলিম মিল্লাত, এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ অলমাইটি। লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, Quran complete code of life, man is model, I read remember, not forgive, not accepted Islam. Islam is very conscious, my village man is very conscious of Islam. I need to study a lot of Islam, I need to study a lot of Islam. সম্মানিত তাওহীদি জনতা, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে এই ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার, এই জালিম সরকারকে উৎখাত করে দিয়ে দ্বিতীয়বারের মধ্যে স্বাধীন হয়েছে এই বাংলাদেশ। এদেশের মাটিতে ইসলামের পতাকায় উড়াবো ইনশাআল্লাহ। নমরুদ, ফিরআউন, আবু জেহেলের চেলাচা মুন্ডারা চেয়ে দেখবে আর বলবে এখন আমাদের সময় শেষ, সামনে মুমিনদের কোরআন বিজয়ের বাংলাদেশ। এদেশ অলি আউলিয়ার দেশ, এদেশ শাহ মাকতুমের দেশ, এদেশ শাহ জালালের দেশ, এদেশ শাহ পুরাণের দেশ, এদেশ আলেম ওলামার দেশ। এদেশ ভারতের কোন পাঁচটা গোলামদের নাম, এদেশ ভারতের কোন রিজেন্ট বাহিনীর নাম, এদেশ ভারতের কোন র বাহিনীর নাম। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত মুসলিম মিল্লাত, সম্মানিত মুসলিম মিল্লাত, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আলোচক, মধ্যমণি, যার অপেক্ষায় অপেক্ষিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ইসলামী আন্দোলনের বীর শিবসালার, ইসলামী আন্দোলনের বীর মুজাহিদ, রক্ত রাঙা দুর্গম, রক্ত পণ নির্ভীকদাত্রী, ইসলামী আন্দোলনের স্পন্দন, ইসলামী আন্দোলনের হৃৎপিণ্ড, সারা বাংলাদেশ বর্তমান সমাজের বাতিলের অহংকার, কয়েকটি রাষ্ট্র ভ্রমণকারী ও তাফসীরকারক, ইসলামিক স্কলার হযরত মাওলানা মুফতি গোলাম কবির আজহারী, হযরত মাওলানা মুফতি গোলাম কবির আজহারী, তাফসীরুল কোরআন এন্ড কোরআনিক সায়েন্স আল আজহারী বিশ্ববিদ্যালয়, মিশর। আমি সম্মানিত প্রধান মুফাসসিরকে ওনার মনি মুক্তা মিশ্রিত জবান থেকে তাফসীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মাশাআল্লাহ, সরকার আগে কষ্ট করুন। আগে কষ্ট করুন। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক এবং প্রধান বক্তা আমার প্রাণপ্রিয় উস্তাদ মুফতি গোলাম কবির আজহারী হুজুর উপস্থিত হয়েছেন। তিনি এখনই আলোচনা শুরু করবেন। এখনো যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি আপনাদের প্রতি আকুল আবেদন করব, ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। একটু এই খালি জায়গাগুলো ভরে বসেন ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক নাই, গিয়ে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের দুইটা মাইক সাউন্ড আরো বাড়ান, আরো বাড়ান। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وقال تعالى في شأن حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا খুব মহব্বতের সাথে প্রাণ খুলে হাবিবের শানে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه इलाही बख्श दे हमको गुनाहों में भरा हो मैं उम्मीद तेरी रहमत की और शफाअत हुजूर का बलगल उला बिकमालिही सुनत जमीअ खिसालिही सल्लो अलैहि मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शई जिससे अल्लाह मिले बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो अलैहि व आली বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনামধন্য জেলা আপনাদের জেলার নাম কি আরো আসতে কোন গাজীপুর জেলার
কালিয়াকৈর উপজেলার মুমতাজুল মুজাহিদিন দাখিল মাদ্রাসা ও জামিয়া মাজিদা জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের জনাব সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, মৌচাক ৬ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আবার আজকের তাফসিরুল কোরআন মাহফিল পরিচালনা ব্যবস্থাপনার সভাপতি জনাব মোহাম্মদ এম.এ. করিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়াকৈর উপজেলার সাংগঠনিক সম্পাদক এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, যিনি কিছুক্ষণ আগে আপনাদের সামনে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করলেন, জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ভাই। আজকের মাহফিলে আমি আসার আগে বয়ান পেশ করেছেন, আলোচনা পেশ করেছেন হযরতুল আল্লাম মাওলানা মুফতি সুলাইমান হাবিবি। আমার সামনে বসে আছেন ডান পাশে বন্ধুবর আলেমে দ্বীন মাওলানা লুকমান হুসাইন সাহেব সহ মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত ডানে বামে মেহমান বৃন্দ, আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা মুফতি মাজহারুল ইসলাম শেরপুরি, অন্যান্য আসাতিজে কেরাম, ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই বিরাট মাহফিলের স্বেচ্ছাসেবক এবং কর্মী ভাইরা, মিডিয়া কর্মী ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে মনে হয় বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই, এখনো বোধহয় আমরা ভারত নামক হাঙ্গরের পেটের ভিতরে রয়েছি, নাকি মুক্তি পেয়েছি? তো মুক্ত বাতাসে সালামের আওয়াজ জবাব তো এরকম হওয়ার কথা নয়। আপনারা কি জেলখানার বাতাসে না মুক্ত বাতাসে? এটা টেস্ট করার জন্য আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আমরা যদি স্বাধীন চেতা জাতি না হতাম, 1971 সালে আমরা স্বাধীনতা পেতাম না, ঠিক কিনা বলেন? 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই আমরা স্বাধীনতা পেতাম না, জোরে বলেন ঠিক কিনা? যিনি দয়া করে মেহেরবানি করে এক সাগর রক্তের বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যে আল্লাহ পাক আজকের মাহফিলে আসার, বসার, বলার, শ্রবণ করার এবং মুক্ত বাতাসে বিনা অনুমতিতে কোরআনুল কারীমের কথা বলার যিনি তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় না করলে নাই হয়। সেজন্য কায়মানুবাক্যে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, পুরুষোচিত কণ্ঠে, পুরুষের মতো আওয়াজ করে আকাশ এবং বাতাসকে মুখরিত করে কালিমাত শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ পাকের প্রশংসা দিয়েই আমাদের জীবন, আল্লাহ পাকের নাম দিয়েই আমাদের জীবন, আমাদের জন্ম, আমাদের মরণ, আমাদের সব কিছুর মালিক যিনি, তিনি কে? তিনি সাহেবে সিফাত, কারিগরে আকবর, জাতে তাবারুক আলী, পাক শারিকুতে, পাক জাওয়ালুতে, কুল কায়নাতের মালিক সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া কেমনে আদায় করব? হযরত মূসা আলাইহিস সালাম তিনি সেই তুর পাহাড়, যেখানে মিশরে 4 বছর আমরা লেখাপড়া করেছি, কায়রো শহর থেকে 600 কিলোমিটার উত্তরে সাইনা জেলা তুর পাহাড়,
এই তুর পাহাড়ে উঠতে আমার মতো ইয়ং বয়সের যুবক মানুষের উঠতে সময় লাগছে 3 ঘন্টা। মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ের টিলার উপরে উঠে আল্লাহ পাকের সঙ্গে বিনা তারে বিনা নেটওয়ার্কে কথা বলতেন, সেটা তো আপনারা জানেন। ডাইরেক্ট কথা বলতেন কার সাথে? আল্লাহ পাকের সাথে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহ তোমার শুকরিয়া কেমনে আদায় করব আমার একটু বলো। কারণ যেই ভাষা দিয়ে তোমার শুকরিয়া আমি আদায় করব সেই ভাষা শিখাইছো তুমি, মালিক তুমি। যেই জবান দিয়ে যেই জিহ্বা দিয়ে শুকরিয়া আদায় করব সেই জবানের এবং জিহ্বার সৃষ্টিকর্তাও তুমি। যেই সময়ের ভিতরে শুকরিয়া আদায় করব সেই সময়ের মালিকও তুমি। ও আল্লাহ তোমার শুকরিয়াটা আমি কেমনে আদায় করব, কি দিয়ে আদায় করব তুমি আমারে বলো। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা শুকরিয়া আদায় কেমনে করবা? এখন যে তুমি আমার কাছে বললা মূসা ভাষারও মালিক আমি, জবানেরও মালিক আমি, জিহ্বারও মালিক আমি, সময়েরও মালিক আমি, এই কথাটা বলা মাত্রই তুমি যেভাবে আমার শুকরিয়া আদায় করেছো আমার মনে হয় এটাই হলো সবচাইতে বড় শুকরিয়া। কারণ মনিবের গোলামের কাজ হলো মনিবের নেয়ামতের স্বীকৃতি প্রদান করা, এটাই শুকরিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন মূসারে পড়ো আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিলেন, এর থেকে বড় শুকরিয়া আর হতে পারে না। আর আমরাও তো শুকরিয়া আদায় করি। সূরা ফাতিহার ভিতরে কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিককে, যে শুকরিয়াটা আদায় করলাম তিনি হচ্ছেন সকল জগৎ সমূহের রব। এই জন্য মাহফিলে আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, শ্রবণ করার তৌফিক দিলেন। দীর্ঘ 17 বছর বাংলাদেশ নামক জেলখানার ভিতর থেকে তিনি আমাদেরকে মুক্ত করলেন। তিনি কে? আরো চিল্লা এখন তিনি কে? সে আল্লাহ পাক, এর দরবারে আমরা শুকরিয়া আদায় করে নিলাম। প্রিয় ভাইরা, অল্প সময়ে কথা বলবো, আপনারা রাগটা করবেন না তো আবার। অল্প সময়ে কথা বলবো। কোরআনুল কারীমের আমরা এক জায়গা থেকে তেলাওয়াত করেছি, আলোচনা করেছি, তেলাওয়াত আপনাদেরকে শোনাইছি। এই কোরআনুল কারীমের সূরা আল আম্বিয়া, সূরা আল আম্বিয়া থেকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 87 এবং 88 দুটো আয়াত। দুটো আয়াত আমি এই জন্য নির্বাচন করলাম, আপনারা তেলাওয়াত দিয়ে বুঝতে পেরেছেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলেছেন। 40 দিন মাছের পেটের ভিতরে থাকার পর আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মুক্তি দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে হয় দীর্ঘ 17 বছর ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যেরকম ভাবে মাছের পেটের ভিতর থেকে মুক্তি দিয়েছেন, দীর্ঘ 17 বছর ভারত নামক হাঙ্গর মাছের পেটের ভিতরে থাকার পর গত 5ই আগস্ট রক্ত সাগরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ওই রকম ভাবে মুক্তি দান করেছেন। জোরে কোন ঠিক কিনা? গত 5ই আগস্ট প্রমাণিত হয় নাই আল্লাহ যে আছে নাকি নাই? প্রমাণিত হয়েছে নাকি হয় নাই? অবশ্যই প্রমাণ হয়ে গিয়েছে যে আল্লাহ পাক আমরা কত কেঁদেছি। জোরে কোন ঠিক কিনা? জবান দিয়ে কথা বলতে পারি নাই, বাজার ঘাট করতে পারি নাই, বাসা বাড়িতে ঘুমাইতেও পারি নাই, চাকরি বাকরি করতে পারি নাই। কত হুমকি, কত ধমকি, কত খুন, কত গুম, কতভাবে কত নির্যাতন, কত আয়নাগর। গোটা বাংলাদেশ একটা আয়নাগরে পরিণত হয়ে গিয়েছিল, কন্ডেম ছেলে পরিণত হয়ে গিয়েছিল। গুরুগণ ঠিক কিনা? সেখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। যেরকম যিনি মুক্তি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এর থেকে আরো বেশি বিপদে পড়া ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালামের মুক্তি দিয়েছে কে? আল্লাহ পাক। এই যে 16 জুলাই থেকে, জুলাইয়ের শুরু থেকে নিয়ে আন্দোলন শুরু হলো, তারপরে সেই আন্দোলনের ভিতরে জায়গায় জায়গায় এত যুবক রাস্তার ধারে ধারে বিশ্ব রোডে দখল করে রেখেছে। কি দিন কি রাত, জোরে বলেন ঠিক কিনা? রাতের 2:30 বাজে গেলাম যাত্রাবাড়ি চৌরাস্তার অবস্থা কি, 2:30 বাজে যাইয়া দেখি আবাবিল পাখি ভরা।
আল্লাহু আকবার বলবেন না মেয়েরা? কে করেছেন? কে? আল্লাহ পাক করে দিয়েছেন। তারপরে এই আমাদের আধিপত্য, ভারতের আধিপত্য থেকে আমরা যে মুক্তি লাভ করছি, আমি আজকে মনে মনে ভাবলাম যে ইউনূস আলাইহিস সালামকে যে আল্লাহ মাছের পেটের ভিতর থেকে মুক্তি দান করলেন, সেই সূরাটা সেখান থেকে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমার দেশের বর্তমান আমাদেরকেও আল্লাহ পাক মুক্তি দান করেছেন। দুইটা মুক্তির ভিতরে মিল আছে নাকি ভাই? যেরকম মিল আছে নাকি নাই? কে মিলিয়ে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবীজি বলেছেন, আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বেশি আপদ বিপদ মুসিবতে যারা পড়েছিল তারা হলো নবীরা। জোরে বলেন না কারা? তারা হলো নবীরা। এরপরে নবীদের কাছাকাছি যত বেশি যারা, তারাই যুগে যুগে সবচাইতে বিপদে পড়েছে আমরা দেখতে পাই। আমার প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশের সবচাইতে বেশি বিপদে যেই আলেমটা পড়েছে, এই আলেমের নাম হলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। চিল্লায় এখন ঠিক কিনা? সবচাইতে বেশি বিপদে পড়েছে। এত বিপদে বাংলাদেশে কোনো আলেম পড়ে নাই। যেরকম ঠিক কিনা? দীর্ঘ 13 বছর। যেরকম কয় বছর? এই কথাটাও আমরা মুখ দিয়ে বলতে পারি নাই মেয়েরা। যেরকম ঠিক কিনা? এই শহীদ তিনি বলেছিলেন, তিনি কি বলছিলেন জানেন? তিনি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। ইন্দুরের গর্ত পাইছে? যেরকম না পাইছে? পালাইতে গিয়ে ইন্দুরের গর্ত পায় নাই, 12 কোটি গাছের গোড়া ধরে এমন জোরে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। দিল্লি গিয়ে পড়েছে না পড়ে নাই? এই জন্য তোমরা তাকে শাস্তি দিয়েছ, তোমরা তাকে সাজা দিয়েছ, কিন্তু আল্লাহ পাক উনার কথাগুলি 100 বাস্তবায়ন করে গোটা জাতিকে দেখাইছে। যদি বলেন ঠিক কিনা? আরো বাস্তবায়ন করতে গিয়ে যদি আরো রক্ত দেওয়া প্রয়োজন হয়, যারা ষড়যন্ত্র করছে দেশের ভিতরে পালিয়ে থেকে, বাইরে গিয়ে পালিয়ে থেকে যারা ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্রের মোকাবেলায় আরো রক্ত প্রয়োজন হয়, দিতে রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি? দুহাত করে স্লোগান দিয়ে আল্লাহ দেখান। প্রিয় ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে নাকি নাই? জোরে বলেন না, আছে নাকি নাই? তিনি বিপদে পড়ছেন, এমন বড় বিপদ মাছের পেটের ভিতরে। জোরে কোন জায়গায়? তিনি মাছের পেটের ভিতরে বললেন, এলাকায় আগে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর কেউ ইসলাম গ্রহণ করে না, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না, নবীর কথা কেউ শোনে না, দ্বীনের কথা কেউ শোনে না, সব ইসলামের বিরোধিতা করে। ইসলামের বিরোধিতা যারা করে তাদের আবার প্রমোশন হয়। যত বেশি, যে পুলিশ অফিসার যত বেশি আলেম পিটাইছে, তার তত বেশি প্রমোশন হয়েছে। ঠিক কিনা বলেন? তাফসীর মাহফিলের নাম শুনলে পাগল হয়ে গিয়েছে। কারণ হলো তাফসীর মাহফিল যেখানে ইসলামী আন্দোলন হয় সেখানে। এটা কোনো গুনাহগার বিবির গান নয়, গাজী কালুর গীত নয়। তাফসীর মাহফিল থেকে আল্লাহ পাকের কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই ঘোষণা হয়। জোরে কোন ঠিক কিনা? ইউনূস আলাইহিস সালাম দাওয়াতরা দিলেন। আছেন কিনা আপনারা? রাগ টাগ করতেছেন না তো ভাইরা আমার? তিনি দাওয়াতরা দিলেন, কেউ শুনলো না। আল্লাহর পক্ষ থেকে নোটিশ দেওয়া হলো, 3 দিনের ভিতরে আযাব চলে আসবে, গজব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাম বললেন, 3 দিনে ঠিক যদি না হও তাহলে আযাব আর গজব চলে আসবে। 3 দিন প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে, আযাব আসার সময় হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি না বলে ওই আযাব আর গজব এলাকা থেকে নিজে নিজে গবেষণা করলেন। এই গজব এলাকায় তো থাকা আমার জন্য কি হবে না, সে ঠিক হবে না। এজন্য তিনি চলে গেলেন এলাকা থেকে, আর বলে গেলেন গজব আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। 3 দিন পর আকাশের উপরে
তারা দেখতে পেল কালো বিশাল ছায়া ধারণ করে আছে, গজব দেখা যায়। এই গজব দেখে তারা বললেন, ইউনূস তো আমাদেরকে বলে চলে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, বর্তমান আমার বাংলাদেশে যারা 17 বছর চালাইলো, 17 বছর চালানোর পর এরপরে যে এমন বিপদে তারা পড়েছে, যেরকম ঠিক কিনা? এত বিপদে পড়িয়া তারা যে বিপদ আপদ মুসিবতে পড়লে আমরা কোন দোয়া পড়ি? আরো জোরে কোন দোয়া পড়ি? দোয়া ইউনূস নামক দোয়াটাও তাদের জবান দিয়ে আসে নাই, ঠিক কিনা? যেরকম টাইম নাই, সময় নাই। আবার দোয়া ইউনূসটা পড়বে কিভাবে? কারণ এর পরবর্তীতে যেই লোকটাকে আল্লাহ তাআলা ক্ষমতায় বসায় দিয়েছেন, ওই লোকটার নামও ডক্টর ইউনূস। জোরে বলেন ঠিক কিনা? তাহলে দোয়া ইউনূস বললে তো ইউনূসের পক্ষে চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দোয়া ইউনূসে তারা পড়তে পারে নাই। জোরে কোন? এটা মালিক কে? আল্লাহ তাআলা। ইউনূস আলাইহিস সালাম চলে যাচ্ছেন, এরপরে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবেন। কিস্তির উপরে উঠলেন, জাহাজের উপরে উঠলেন। জাহাজ সাগরের মাঝামাঝি গিয়ে জাহাজ বন্ধ হয়ে গেছে, জাহাজ আর চলে না, জাহাজ বন্ধ হয়ে গেল। এবার জাহাজের সারেং সাম্পান যে ছিল অনেক চেষ্টা সাধনা করলো, জাহাজ চলতেছে না। এরপরে একজন মুরব্বী ছিল, সে বলল, জাহাজ কেন সাগরের মাঝখানে বন্ধ হয় এটা আমরা জানি। আমাদের অতীতকালের অভিজ্ঞতা হলো, এখানে যদি কোনো পলাতক আসামি থাকে তাহলে সাগরের মাঝখানে নাকি জাহাজ বন্ধ হয়ে যায়। এটা আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, জাহাজ নাকি ওখানে গেলে বন্ধ হয়ে যায়। এবার কে পলাতক আসামি, তাকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে বের করে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ চলবে না। কাজেই পলাতক আসামি ধরবো কিভাবে? এই জন্য তারা লটারির ব্যবস্থা করলো, লটারি দেওয়া হলো। একবার লটারি দেওয়া হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেছে। সবাই বলা বলি করতে লাগলো, এইটা কোনোদিন পলাতক আসামি হতে পারে না। তার টপ টু বটম, আপদামস্তক, পা থেকে মাথা পর্যন্ত আমরা সব জানি। এর থেকে ভালো মানুষ তো আমাদের এলাকায় আর নাই। এই ভালো মানুষগুলিকে তোমরা ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলাইছ। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দ্বিতীয়বার লটারি দাও, বোধহয় লটারি ভুল হয়েছে, শুনতেছেন আপনারা? দ্বিতীয়বার লটারি দেওয়া হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। এরপরও বলা বলি করা হলো, তিনি তো অনেক ভালো মানুষ, কখনো পলাতক আসামি হতে পারেন না, চোর হতে পারেন না, ডাকাত হতে পারেন না। আপনারা জোরে বলেন, নবীদের চাইতে উন্নত চরিত্রের মানুষ কি দুনিয়াতে আরো আছে নাকি? আর তো কেউ নাই। আবার তৃতীয়বার লটারি দাও, তৃতীয়বার লটারি দেওয়া হলো, আবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাম জবান খুললেন আর বললেন, ও আমার সাথীরা, আমি তো পলাতক আসামি, কারণ আমি যখন আমার ওই দেশ থেকে সেরে আরেক দেশে যাচ্ছি, আমি আমার রব্বুল আলামিনের কাছে না বলেই আমি চলে যাচ্ছিলাম। আমার থেকে বড় পলাতক আসামি আর কেউ নাই, আমি আমার আল্লাহর কাছ থেকে পলায়ন করে যাচ্ছি। তিনি আমাকে জোর করে ধরে সাগরে ফেলা লাগবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি সাগরের ভিতরের দিকে, অমাবস্যার রাত্রিতে অন্ধকার রাতের ভিতরেই তিনি সাগরের ভিতরে ঝাঁপ দিলেন। মাছ একটা ছিল জায়গা মতো হা করিয়া। আল্লাহু আকবার। এই লীলা খেলা কার? মাছ একটা জায়গা মতো এরকম হা করে আছে। ইউনূস আলাইহিস সালাম লাফ দিয়ে পড়তে দেরি আর গিলতে দেরি নাই। এরপরে তাফসীরের ভিতরে আছে, এই মাছটারে আবার আরেকটা মাছে গিলে ফেলেছে। তাহলে কয়টা মাছ হলো? ডবল মাছ। মাছের পেটের ভিতরে অন্ধকার না আলো? আরো জোরে কোন? অন্ধকার। শুধু কি একটা মাছের পেটের ভিতরে, না ডবল অন্ধকার হয়ে গেছে? অমাবস্যার রাত্রির অন্ধকার। আবার সাগরের পানির নিচে টিউব লাইটের কোনো ব্যবস্থা আছে নাকি? জোরে কোন? মাছের পেটের ভিতরে কোনো ড্রিম লাইটের ব্যবস্থা আছে নাকি? তারপরে বহুমাত্রিক অন্ধকার, সাগরের অন্ধকার, অমাবস্যার রাত্রির অন্ধকার। এরপরে মাছের পেটের ভিতরে আবার ডাবল মাছের পেটের ভিতরে অন্ধকার আর অন্ধকার। এই সবগুলো অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম জনমের মতো বিপদে পড়ে ডাক দিল কারে? আরো জোরে কন্যা।
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিল, আর কি বলে ডাক দিল, সিজদা করলো। আর বলতে লাগলো, হযরত ইউনূস আলাইহিস সালাম কি বললেন দেখেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে নামাজের সিজদার হালতে বসলেন। আল্লাহু আকবার। কিসের হালতে? নামাজের সিজদার হালতে তিনি বসলেন। বসার পর তিনি বললেন, ইয়া রাব্বি, ও আমার রব, সাজাদতু লাকা ফি মাউদাইন, আল্লাহ তাআলা এমন জায়গায় তোমাকে আমি সিজদা করেছি, লাম ইয়াসজুদু ফিহা আহাদুন মিন ক্বাবলি, আমার আগে এমন জায়গায় দুনিয়াতে কেউ তোমারে সিজদা করতে পারে নাই। এমন জায়গায় তিনি সিজদা করলেন কারে? আল্লাহ পাককে তিনি সিজদা করলেন। আর সিজদা করে সিজদার ভিতরে গিয়া দোয়া পড়লেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পারেন না আপনারা এই দোয়াটা? প্রিয় ভাইরা কি বলেন, পারেন না? অন্তরের অন্তঃস্থল থেকে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, আমি বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, তোমার কোনো দোষ নাই, সব দোষ কার? সব দোষ আমার। যদি তুমি আমারে রহম না করো, দয়া না করো, তাহলে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম সাগরের তলদেশে বসে এই যে ডাক দিল, এই ডাক দুনিয়ার কোন এমপি মন্ত্রী শুনছে নাকি? জোরে কোন, আরো জোরে কোন শুনেছে? কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন দলের নেতা নেত্রী, আকাশ আর জমিনে মানুষ শুনে নাই, ফেরেশতা শুনে নাই, জিন শুনে নাই, কেউ শুনে নাই। কিন্তু যিনি শুনেছেন তিনি কে? শুনছেন? তিনি কি 17 বছরে আমাদের ডাক শুনছেন নাকি শুনেন নাই? তিনি 17 বছরে আমাদের ডাক শুনেছেন ভাইরা। কারণ এই 17 বছর কেউ ডেকেছে জেলখানায়, কেউ ডেকেছে আয়না ঘরে, কেউ ডেকেছে পানির নিচে, কেউ ডেকেছে ঘুম হইয়া, কেউ ডেকেছে গলায় ছুরি ধরে খুন করা হয়েছে। খুনের আগে ডেকেছে, আল্লাহ এই জালেমের পতন ঘটাইও। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের পতন ঘটাইছেন নাকি ঘটান নাই? পতন ঘটাইয়া দিলেন, ডাক কবুল করলেন, দোয়া কবুল করলেন। তারা এরকম ভাবে সাজিয়েছিল, যেখানে যাইবেন তারা, ওসির কাছে যাইবেন ওরা, অফিসারের কাছে যাইবেন ওরা, এই জেলায় যাইবেন ওরা, যেই জেলায় যাইবেন ওরা, সব জায়গায় ওরা আর ওরা। কিন্তু ওরা জানে না ওদেরকে সিস্টেম করার জন্য আরেকজন মহাশক্তিধর আছেন। তিনি কে? আল্লাহ আছেন নাকি নাই? বিপদ আপদ মুসিবতে পড়িয়া আমরা যে আল্লাহরে ডাক দেই, আল্লাহ আমাদের ডাক শুনে না? তিনি আমাদের ডাক শুনেন, ডাকের জবাব দেন, আর বিপদ আপদ বালা মুসিবত থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে এই যে ডাকটা দিলেন, শুনছে কে? দুনিয়ার কেউ শুনল না। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাক রব্বুল আলামিন শুনতে পেয়েছেন। দুনিয়ার কোন নেটওয়ার্ক এই ডাককে রেকর্ডিং করতে পারে নাই। দুনিয়ার কোন নেটওয়ার্ক, কোন ইন্টারনেট, কোন ফেসবুক, কোন ইউটিউব, কোথাও সেই ডাকের খবর পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক বলেন, আমি তোমার আরশে আজিমের মালিক, আমি সেই ডাক শুনতে পেয়েছি। আল্লাহু আকবার। শুধু ডাক শুনি নাই, ডাক শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। শুধু ডাক শুনি নাই, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকের জবাব দিলাম। কে জবাব দিলেন? ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, মাছের পেটের ভিতর থেকে আমি তারে বাঁচাই দিলাম। কে বাঁচাইলেন? আল্লাহ তাআলা। 17 বছর পর ভারত নামক হাঙ্গরের পেটের ভিতর থেকে আমাদেরকে ডাক কবুল করে, দোয়া কবুল করে যিনি আমাদেরকে বাঁচাই দিলেন, তিনি কে? সন্দেহ আছে কোনো? কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম
ডাক আল্লাহ পাক কবুল করলেন। মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল, মাছ আর থাকতে পারলেন না। আল্লাহ মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল। যেই মাত্র মাছ গিলে ফেললো, ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়া মাত্রই রব্বুল আলামিন মাছের প্রতি নোটিশ জারি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। কার প্রতি নোটিশ? মাছের প্রতি নোটিশ জারি করে দিলেন। মাছ যেটা খেয়েছো, জীবনে অনেক খাবার খেয়েছো, জীবনে অনেক কিছু খেয়েছো, কিন্তু হজম করেছো, আজকে যেটা খেয়েছো এটা তোমার রিজিক না। আল্লাহু আকবার। আজকে যেটা খেয়েছো এটা তোমার রিজিক না, হজম টজম করতে পারবা না। চিল্লাই কোন আল্লাহু আকবার। যন্ত্রণা শুরু হয়ে গেল মাছের পেটের ভিতরে। মাছ যেন বমি করে দিতে পারলে বাসে, বমি করে দিল। যন্ত্রণায় অস্থির হয়ে সাগরের মাঝখানে বমি করে নাই, কারণ সাগরের মাঝখানে বমি করার অনুমতি মাছ আল্লাহর পক্ষ থেকে পায় নাই। দৌড়ে চলে গেল সাগরের কিনারে। এক চরের কিনারে যাইয়া সেখানেই বমি করে বের করে দিল। মাছও বেঁচে গেল, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেল। জোরে কোন ঠিক কিনা? দীর্ঘ 17 বছর পর ভারতের পেট থেকে বাধ্য হয়ে যারা আমাদেরকে বমি করে দিতে বাধ্য হলো, কিন্তু ইউনূস আলাইহিস সালামের ঘটনাটা হলো মাছটাও বাঁচলো, ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেল। আর তাদের ঘটনাটা হলো বমি করে আমাদেরকে বের করে দিয়েছে, আমরা বেঁচে গেছি, ধরা খেয়েছে ওরা। যেরকম ঠিক কিনা? ওরা খাইছে ধরা। কেমন ধরা? পেটের ভিতরে যা ছিল তা তো বাইর হইছে। বিদেশি নিয়ে যা পাচার করছিল এগুলি আস্তে আস্তে বের হচ্ছে, কারণ ওই লোকটার নাম ওই ইউনূস। যেরকম ঠিক কিনা? ঠিক মতে আছে নাকি নাই? আল্লাহ তাআলা কেমন সিস্টেম করেন এবার দেখেন। আল্লাহ পাকের সিস্টেম বুঝার ক্ষমতা কারণ নাই। তোমরা যারা জাতির পিতা বানাইছো, কি বানাইছিল কোন? তোমরা যারা জাতির পিতা বানাইছো, জাতির পিতার গলার দড়ি লাগাইয়া, আমাদের বাংলাদেশের আবাবিল পাখিরা জাতির পিতার গলার দড়ি লাগাইয়া, তারপরে আরো কত কিছু লাগাইয়া ইঞ্জিন স্টার্ট করে। যেরকম ঠিক কিনা? এরপরে তারা ভেঙেছে, কারণ কত টাকা খরচ করেছ মূর্তির পিছনে। যেরকম ঠিক কিনা? যদি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হতে তাহলে মূর্তির পিছনে এত টাকা খরচ করা লাগতো না। যেরকম ঠিক কিনা? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন নবী, যেই নবী ঠাকুর ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে মূর্তি ভাঙ্গে। জোরে কোন ঠিক কিনা? এই নবী শিশুকালে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ব্রাহ্মণ বলেছিল ইব্রাহিম, যখন তিনি শিশু, বলেছিল ইব্রাহিম এই মূর্তিটাকে সেজদা করো, কারণ মূর্তি আমাদের স্রষ্টা। জোরে কোন নাউজুবিল্লাহ। ইব্রাহিম এই মূর্তির সেজদা করো, মূর্তি আমাদের স্রষ্টা। এবার ইব্রাহিম ছোট্ট কালে সে বলতেছেন, বাবা আমি তো দেখলাম মূর্তি আপনি বানাইছেন, আপনি মূর্তির স্রষ্টা। যেরকম ঠিক কিনা? কাজেই স্রষ্টাকে যদি সেজদা করা লাগে, আপনি এই মূর্তিটারে বলেন এই মূর্তিটা যেন আপনারে সেজদা করে, নাইলে কিন্তু বাইরে ঠ্যাং ঠুং ভাঙ্গেলাম। কথা বুঝেন নাই বোধ হয়? মর্নিং শুজ দ্য ডে। যেরকম ঠিক কিনা? সকালটাই প্রমাণ করে বিকালটা কিরকম যাবে। তোমরা যারা জাতির পিতা বানাইছো, এখন জনগণ তো জাতির পিতা হিসেবে গ্রহণ করে না। জনগণের কাছে এই জাতির পিতার জুতার ফিতার দাম এখন নাই। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জাতির পিতা বানাইছে, তোমরা লেখছো জাতির জনক। কি লেখছো? জোরে বলেন না, তারা কি লিখেছে? জাতির জনক। ওই যে গাড়ি দিয়া গ্যাস তেল বড় বড় ড্রাম নিয়ে যায়, ওই ড্রামের তেলের গাড়ির পিছনে কি লেখা থাকে এখন? তো আর জোরে এখন কি লেখা থাকে? বিপজ্জনক। তোমরা যারা জাতির জনক বানাইছো, ওরা ওই তেল গাড়ির ডাব্বার মতো বিপজ্জনক হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রাগটা করতেছেন না তো? আমরা ভাইরা ওরে রাগ করতেছেন না তো? অল্প সময় আমি কথা বলি, বেশি সময় বলি না। আরো কিছুক্ষণ সময় কি বলা যাবে? যেরকম বলা যাবে কি? যাবে। প্রিয় ভাইরা আমার, প্রয়োজনের দ্বীনের জন্য, ইসলামের জন্য 1971 সালে আমরা রক্ত দিয়েছি। 2024 সালে 36 জুলাই আমরা রক্ত দিয়েছি। প্রয়োজনে আরেক সাগর রক্ত দেব। রাজি আছেন নাকি নাই? রাজি আছেন নাকি নাই?
কারা কারা রাজি তো হাত উঁচু করে আল্লাহরে দেখা। প্রিয় ভাইরা আমার, সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা। কে জাতির পিতা? আর জোরে বলেন না কে? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হওয়া মানুষের ঘাড়ের মধ্যে, কাঁধের মধ্যে, পকেটের মধ্যে ছাপাইয়া ঢুকাইয়া দিলেই জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা কে বানায়? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের ভিতরে, দলের ভিতরে শামিল হয়ে যাও, আর তিনি আল্লাহ তোমাদের নাম রেখেছেন, তোমরা হইলা মুসলমান। তোমরা কি? এই মুসলমান, ইসলামী আন্দোলন মুসলমানদের কারণেই স্বাধীন হয়েছে। 5ই আগস্ট, 34শে জুলাই, জোরে কোন ঠিক কিনা? তার স্বাধীনতার মেজাজ ছিল ধর্ম ইসলাম। মেজাজ ছিল কি? ধর্ম ইসলাম। আমার দেশের যুবক ভাইরা তারা এমন কাজ করেছে দেখেন, প্রথম কাতার ধরেছে, প্রথম লাইন যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় লাইন পিছনে যাবে না। আল্লাহু আকবার কি বলা যায় না? দ্বিতীয় লাইন পিছনে যাবে না। দ্বিতীয় লাইন যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর লাইন পিছনে যাবে না। এরকম ভাবে 1, 2, 3, 4, 5 থেকে শুরু করে নিয়া, 1 থেকে শুরু করে নিয়া আমার দেশের যুবক ভাইরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা একটা নয়, দুইটা নয়, 10-10টা লাইন জায়গায় জায়গায় তৈরি করেছিল। কয়টা লাইন? কয়টা? 10-10টা লাইন জায়গায় জায়গায়। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের যুদ্ধের কথা মনে পড়ে গেছে। যেরকম ভাবে বদরের যুদ্ধে রব্বুল আলামিন আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন, আমার মনে হয় কাবাগরকে টিকিয়ে রাখার জন্য যেরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিন আকাশ থেকে আবাবিল পাখি দিয়া সাহায্য করেছিলেন, ঠিক অনুরূপ ভাবে রব্বুল আলামিন আকাশ থেকে আবাবিল পাখি আকারে ওই যুবক ছাত্রছাত্রীদেরকে দিয়া আল্লাহ আমার দেশকে সাহায্য করেছেন। যেরকম ঠিক কিনা? फिजाए बदरे पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फिजाए बदरे पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतर अंदर कतर अब्बी। ईमानदार যদি হও, বদরের মুসলমানদের মতো ঈমান গ্রহণ করো, আল্লাহ পাক আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইরা আমার, অন্য দিন যেই টাইমে বয়ান শেষ করি, আজকে বয়ান শুরু করলাম ওই টাইমে। এজন্য অন্য দিনের চাইতে আজকে বয়ান একটু কমই হোক। জোরে বলেন ঠিক কিনা? একটু কমই হোক। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আমার কাছে সারেন্ডার হয়ে যাও। জীবনের সব ক্ষেত্রে, নামাজ, রোজায়, হজে, যাকাতে, ব্যবসায়, বাণিজ্যে, জীবনের 16টা ক্ষেত্রে আমার কাছে সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার বিশ্ব প্রতিপালকের সামনে সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পণ করলাম। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। তিনি কি একবারও জিজ্ঞেস করছেন, আল্লাহ কোন কোন ক্ষেত্রে তোমারে মানব, কোন কোন ক্ষেত্রে তোমারে মানব না, আমারে বলো? এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য তিনি বলেন নাই, বরং তিনি আল্লাহ যখনই বলেছেন সারেন্ডার হও, তিনি বলেছেন আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এটার নাম মুসলমান। আর তোমরা বানাইছো কি? ওই যে আমার আগে যে ভাইজান বলে গেলেন, ওই যে ভাইজান প্রধান অতিথি যিনি আসছিলেন, যিনি বলে গেলেন মসজিদের
মিম্বারে কোন খুতবা দেওয়া হবে ওইটাও তারা লিখে দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? কে কোন খুতবা দিবে, কে কোন বক্তৃতা দিবে, এমনকি আল্লামা সাইদিকে তারা জেলখানার ভিতরে অনেক অফার দিয়েছিল, অনেক অফার দিয়েছিল। হুজুর, এই কাম যদি আপনি করেন তাহলে আপনার টাকা পয়সা খাবার দাবারের কোনো অভাব হবে না, তারপরে আপনার বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, কোনো কিছুর অভাব হবে না। কিন্তু তিনি কি এই প্রস্তাব মেনেছেন? তিনি এই প্রস্তাব মানেন নাই, বরং বলেছেন আমি তোমাদের সব পাবো কিন্তু আমি তো আল্লাহ পাবো না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দরকার, দুনিয়ার চাকচিক্য, মহমুগ্ধতা, বাড়ি গাড়ি নারী, এগুলি কপালে আমি লাথি মারি, এগুলি আমার দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামও একই কথা বলেছেন। জোরে কোন ঠিক না? তিনি 3টা পরীক্ষা দিলেন। জোরে কোন কয়টা? 3টা পরীক্ষা দিলেন। পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। জাতির পিতা এমনি এমনি হয় না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রব্বুল আলামিন ঘোষণা দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানাইয়া দিলেন। কার পিতা? জাতির পিতা বানাইয়া দিলেন ঘোষণা দিয়া। 1 নম্বরের পরীক্ষা কি ছিল? সন্তান। 1 নম্বরের পরীক্ষা ছিল আগুনের পরীক্ষা। জোরে কোন কিসের পরীক্ষা? আগুনের পরীক্ষা। নমরুদ অগ্নিকুণ্ড করেছে, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হচ্ছে কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল। এবার ফেরেশতারা এসে গেছে, এসে বলছে ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আগুনগুলি উঠাইয়া নমরুদের 14 গোষ্ঠী জনমের মতো জ্বালাইয়া দেব, আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফেরেশতা জিবরাইল তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। তিনি কি সাহায্য চাইছিলেন? তিনি সাহায্য চান নাই, বরং তিনি বলেছেন জিবরাইল রে, আমি যদি আগুনে পুড়ে ভস্ম হয়ে যাই আর আমার রব আমার আল্লাহ যদি খুশি হয়ে যান তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য 1 বার না 2 বার না, আমি ইব্রাহিম আগুনের ভিতরে 1000 বার জ্বলতে রাজি আছি। কয়বার? 1000 বার আমি জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল, 2টা জিনিস পড়লো না, ইব্রাহিম আলাইহিস সালামও জ্বললেন না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা জিনিস পড়েছিল। কয়টা? যেরকম না কয়টা? 2টা জিনিস পড়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলেন নাই। কোন 2টা জিনিস জ্বলে নাই? তারপরে নমরুদের পক্ষ থেকে কি দেওয়া হলো? ঘোষণা দেওয়া হলো কাপড় চোপড় শুদ্ধ আগুনে ফেলে যাবে না। কাপড় খুলে দেওয়া হলো, জামা খোলো, কাপড় খোলো, জামা কাপড় খুলে দেওয়া হলো, উলঙ্গ অবস্ত্র করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে অবস্ত্র করে ফেলা হলো, জামা কাপড় খুলে ফেলা হলো, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। এবার জামা কাপড় খুলে হাত পা বাঁধা ফেললো, হাত পা বেঁধে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। কয়েক সেকেন্ড সময় বাকি আছে। বৃষ্টি পরিচালনাকারী ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, নাম শুনছেন কিনা আপনারা? আল্লাহর হুকুমে তিনি বৃষ্টি পরিচালনা করে। কারণ আমরা যে জায়গায় জায়গায় বসবাস করি সেখানে মাঝে মাঝে বৃষ্টিপাত হয় নাকি হয় না? এই বৃষ্টিগুলি যে হয় এগুলি কি সরকারের আব্বার বৃষ্টি, আমেরিকার বাবার, এগুলি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক সেই বৃষ্টি দেন। কেমনে দেন? আল্লাহুল্লাযী আরসালার রিয়াহ ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তিনি সাগরের পানি উঠায় আকাশ পানে বৃষ্টি করে বর্ষণ করায়, পৃথিবীর বিভিন্ন স্থানে লোনা পানিকে মিষ্টি করে বাঁচায় সৃষ্টিজীব। বলো তোমার প্রভু হিকমতপূর্ণ, তিনি চিরঞ্জীব। কে তিনি? কে তিনি? তিনি হচ্ছেন আমার আল্লাহ।
এই বৃষ্টি পরিচালনাকারী ফেরেশতা বারবার আকাশের দিকে তাকায়, কারণ ফেরেশতার আব্বারও শক্তি নাই বৃষ্টি বানাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? এই যে আকাশে মেঘমালা, মেঘগুলি বানায় কে? কে বানায়? পানি বানায় কে? ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন পরিচালনা করো, আল্লাহর হুকুমে এক জায়গা থেকে আরেক জায়গায় ঢাকাইয়া নিয়ে যায় মাত্র। যেরকম ঠিক কিনা? ফেরেশতা মিকাইল এত বড় টেনশন তিনি ফিল করছেন, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, অন্যান্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, কাসাসুস জালিমিনের ভিতরে উল্লেখ করা হয়েছে। ফেরেশতা বারবার আকাশের দিকে তাকায় দেখে ওই সেই এলাকার আকাশ শুধু নয়, সারা দুনিয়ার গোটা আকাশের কোথাও কোনো মেঘমালা নাই, কোনো মেঘ নাই, কোনো সাজ নাই, কোনো বৃষ্টি নাই। বৃষ্টি দেব কোত্থেকে? মেঘমালা নাই, কোথাও কোনো মেঘমালা নাই। ফেরেশতা মিকাইল এত বড় টেনশনে তিনি পড়ে গেলেন, এক্ষুনি ফেলে দেওয়া হবে আল্লাহর খলিলকে আগুনের ভিতরে। বৃষ্টি তো নাই, বৃষ্টি থাকলে না আমি মেঘ থাকলে না বৃষ্টি দিয়ে আগুন নিভিয়ে দেব, কারণ ফেরেশতার ধারণা ছিল বৃষ্টি ছাড়া পানি ছাড়া আগুন নিভানো যায় না। কার ধারণা? ফেরেশতার ধারণা। এত বড় টেনশন ফিল করতেছেন তিনি ওখানে দাঁড়ায়। দুনিয়ার কোথাও মেঘমালা নাই, বৃষ্টির ব্যবস্থা হবে না, আল্লাহর খলিল আগুনে পড়ে যাবে। মাত্র ফেলে দেওয়া হচ্ছে, বিরাট বড় লম্বা অগ্নিকুণ্ড তৈরি করা হলো, আগুন আর আগুন। কিন্তু ফেরেশতা নিজেও কল্পনা করতে পারে নাই, ফেরেশতার কল্পনার ঊর্ধ্বেও আমার রব্বুল আলামিনের পরিকল্পনা আছে নাকি না? আল্লাহ পাকের পরিকল্পনা ছিল ফেরেশতার কল্পনার আরো ঊর্ধ্বে। যেই মাত্র আগুনে ফেলে দেওয়া হলো, ফেরেশতার প্রতি আল্লাহ কোনো নোটিশ জারি করেন নাই, পানির প্রতি নোটিশ জারি করেন নাই, বৃষ্টির প্রতি নোটিশ জারি করেন নাই, ডাইরেক্ট নোটিশ জারি করে দিলেন আগুনের প্রতি। ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। চিল্লায় কোন আল্লাহু আকবার। ফেরেশতা কল্পনা করে না, কি রে হইল কেমনে? আল্লাহু আকবার বলেন। ফেরেশতাও কল্পনা করে নাই হইল কেমনে, ইব্রাহিম আলাইহিস সালামও কল্পনা করে নাই কি হইল, আগুনও বুঝতে পারে নাই যে হঠাৎ করে আল্লাহ পাক আমার ভিতরের জ্বালানি শক্তি বন্ধ করে দিবেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আল্লাহু আকবার বলতে পারেন না? 17 বছর সরকারে থাইকা কল্পনা করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? কেমনে কি হইল? আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান চলে আসেন নাকি আপনারা? হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান চলে আসছে, এসে বললো যে ম্যাডাম, আমার ভাষায় আমি বলি, ম্যাডাম স্বপ্ন তো দেখছিলেন 41 সাল, কিন্তু আমার হাতে 40 মিনিটের সময়ের বেশি নাই। যেরকম ঠিক কিনা? কাজেই স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়ন করার মালিক যিনি, তিনি কে? চিল্লায় এখন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। তো কাজেই 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখিয়া 41 মিনিটের সময় পাইলেন না, এটা কার? যেরকম না কার? সমস্ত কল্পনার ঊর্ধ্বে বড় বড় কোন মানুষের হাতে আল্লাহ পাক আপনার পতন ঘটান নাই। কিন্তু দুঃখের কথা হলো এই জায়গায় আমরা পতন চেয়েছি, পলায়ন চাই নাই। যেরকম ঠিক কিনা ভাই? পতন চেয়েছি, পলায়ন চাই নাই। পালাইলেন কেন? এত বছর এত উন্নতি করলেন, উন্নতির ঠেলায় আপনি পালাই গেছেন। যেরকম ঠিক কিনা? রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ যা বানাইছেন 10, যা বানাইছেন 2 আনা, আর চুরি করছেন 14 আনা। যেরকম ঠিক কিনা? তাহলে এইবার 2 পাল্লা দেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিল্ডিং, পদ্মা সেতু সহ 1 পাল্লা দেন, আরেক পাল্লায় সবগুলি 1 পাল্লায় দেন 2 আনা, আরেক পাল্লায় দেন 14 আনা। 2 আনায় বাঁচাইবে কেমনে? না পালায় উপায় নাই, 14 আনার ঠেলায় দেশ থেকে পালায়। যেরকম ঠিক কিনা? রাগ করতেছেন না তো আপনারা? আপনাদের কোনো অসুবিধা হইতেছে না তো ভাইরা? সমস্যা হচ্ছে না তো? লীলা খেলা, কুদরত কার? আল্লাহ পাকের। এরা মনে মনে ভাবছে ইসলামী আন্দোলনের কিছু বড় বড় নেতা ধইরা যদি ফাঁসির কাছে ঝুলাইয়া দেই, যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, কিছু বড় বড় নেতা
জাতীয়তাবাদী দল, তাদের কিছু বড় বড় নেতা, বাংলাদেশ জামাত ইসলামী, তাদের কিছু বড় বড় নেতা দইরা যদি জেলখানায় ঢুকে দেই, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেই, ওদেরকে মাইরে ফেলাই, তাইলে তো আমরা চিরস্থায়ী হয়ে গেলাম গো। যেরকম ঠিক কিনা? আল্লাহ কয় রাখ, খেলা কেমনি দেখা, কাকে বলে, কত প্রকার কি কি আমি একটু দেখাই দেব। আল্লাহ পাক দেখাইছেন না দেখান নাই? জোরে বলেন দেখাইছেন কিনা? কল্পনাও করতে পারে নাই, ফেরেশতাও কল্পনা করতে পারে নাই, নমরুদ কল্পনা করতে পারে নাই, আগুনের প্রতিনিধি জারি হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আগুনের প্রতিনিধি জারি হয়ে গেল। আগুন দুনিয়াতে আজীবন অনেক কিছু জ্বালিয়েছ, পুড়িয়েছ, আজকে যাকে আগুনের ভিতরে ফালানো হয়েছে, তোমার ভিতরে ফালানো হয়েছে, এইটা তোমার খাবার না, এইটা তোমার রিজিক না, এটা তুমি জ্বালাইতে পারবা না। নোটিশ কার? আল্লাহ পাক নোটিশ জারি করে দিলেন। নমরুদ রাজপ্রাসাদের মধ্যে বসে তাকিয়ে আছে আগুনের দিকে। ইব্রাহিম কেমনে পুড়ে, তার পোড়ার দৃশ্য দেখে একটু মজা করব, একটু ক্রেডিট নেব। ভিতরে তাকায় দেখে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামও জ্বলে না, একটা পশমও জ্বলে না। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, আগুন কি হলো তোর? জ্বালানি শক্তি বন্ধ হয়ে গেল নাকি? দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? কেন আমার দুশমন ইব্রাহিমকে জ্বালাইতে পারিস না? আগুনের ভিতর থেকে জবাব এসে গেল মানুষের মতো করে। আগুন ডাক দিয়ে বলে, নমরুদ, আমার ভিতরে জ্বালানি শক্তি আছে কি নাই তুই নিজে আয়, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, কিন্তু ইব্রাহিমের একটা পশম আমি জ্বালাইতে পারি না। আল্লাহু আকবার। কারণ আমি হইলাম গোলাম মাখলুক, আল্লাহ হচ্ছেন খালেক, তিনি আমাকে হুকুম করেছেন জ্বালানো যাবে না। তবে আমি দুইটা জিনিস জ্বালাইছি। যেরকম না কয়টা? এরে নমরুদ, যেই রশিটা দিয়া ইব্রাহিমের দুটা হাত বেঁধে ফেলেছিলি, আর যেই রশিখানা দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পা বেঁধেছিলি, এই দুইটা জিনিস জ্বালানো আমার জন্য ফরজ হয়ে গেছিল। আল্লাহু আকবার বলেন। কে কুত্তিকে আইসা বাদ ছাইরা দিল? আয়নাঘরের দরজা খুললো কে? এটার ভাব নাই। আল্লাহু আকবার বলেন না? কে আয়নাঘরের দরজা খুললো? কে জেলখানার দরজা খুললো? তবে আরেকটু বেশি টের পাইতা যদি আমাদের শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি তিনি এখন জীবিত থাকতেন। বাংলাদেশে, সোনার বাংলাদেশে এমন কোন ময়দান ছিল না যেই ময়দানে মানুষ আপনি জায়গা দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আমি যেখানে জন্মগ্রহণ করেছি কুমিল্লা জেলায় বিপাড়া উপজেলায়, 1998 সালে আমি যখন মাধ্যমিকে লেভেলে পড়ি, তখন দিনের বেলায় কোরআনের পাখি আল্লামা সাইদি আমাদের এলাকায় গিয়েছিলেন, তাও দিনের বেলায়। আমাদের গ্রামটা এমন জায়গায়, তিন দিক দিয়ে বিরাট বড় বড় বিল, ধানুয়া জমিন, কি বলেন আপনারা এগুলি? আপনারা কি বলেন? হাওর, হাওর, বিল, ধানুয়া জমি। এক ফসলি জমি, বছরে একবার মাত্র ফসল হয়। শীতকালে তো জমিগুলি শুকনা থাকে, ফসলের সিজন ছিল তখন। দৌড়ে চলে গেলাম মাহফিলে, যাই দেখি কোরআনের পাখি মাহফিলে আসার আগে আগেই ধানুয়া জমি, জমির বিল, অর্ধেক মানুষ গ্রামের হিন্দু পরিবার ছিল। ওই হিন্দু পরিবার সহ ওই জমি জামায় যারা অন্যের জমিনে যারা চাকরি করত, অন্যের জমিনে যারা বদলি দিত, যারা শ্রমিক, অসহায় মানুষ, সাধারণ মানুষ, গরিব মানুষ, রিক্সা চালক, ঠেলাগাড়িওয়ালা, করাতি গাছ চিরায় এরকম মাচা বানাইয়া মুরব্বীরা দেখছেন নাকি দেখেন নাই? করাতি গাছ চিরায় এরকম মানুষগুলো, শ্রমিকগুলো, রাস্তাঘাটের শ্রমিকগুলো, রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজদুর, কি হিন্দু কি মুসলমান। তারপরে বিলের মধ্যে যে অন্যের জমিনে কাজ করত, ওই শ্রমিকগুলি, ওই মজদুরগুলি পর্যন্ত গোটা শ্রমিক এলাকা খালি হয়ে গিয়েছিল। ওই দিন কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। গোটা এলাকা খালি। আপনার কি মনে হয় এখন যদি কোরআনের পাখি আসতো, আপনার গার্মেন্টস সে আগামীকালকে যদি সকালবেলায় আসবে, মনে করেন গার্মেন্টস চলতো? শ্রমিকরা থাকতেন?
শ্রমিক ভাইরা একটু হাত তুলে দেখেন তো আমারে, কারা কারা শ্রমিক ভাইরা আছেন? আল্লাহু আকবার বলেন। আপনারা কি কাজ করতেন? শ্রমিক কারখানায় থাকতেন? থাকতেন না? সব গিয়া দৌড়ে হাজির। এই জন্য একবার সেই কালে একবার পত্রিকায় লিখেছিল, তাফসির মাহফিলও সফল, হরতালও সফল। কথা বুঝলেন নাই বোধ হয়? হরতালও সফল, তাফসির মাহফিলও। এটা আবার কেমনে? আশ্চর্য হয়ে যখন পত্রিকা দেখলাম, পত্রিকাটা হাতে নিয়ে পড়লাম, কিরে মাহফিলও সফল, হরতালও সফল, কারণটা কি? সেই কালে এমন এক জালেম শাসক ছিল, আল্লামা সাইদি যেখানে যায় 144 দ্বারা জারি হয়ে যায়, হরতাল জারি হয়ে যায়। এবার পত্রিকাওয়ালা সাংবাদিক খুব কৌতূহল ভরে, কিউরিসিটি, কৌতূহল ভরে সে লিখেছে হরতালও সফল, তাফসির মাহফিলও সফল। এদিক দিয়ে হরতাল হয়ে গেছে, বাজার ঘাট, এলাকাবাসী, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব বন্ধ, কারো কোনো কাজ নাই, সবাই দোকানপাট বন্ধ করিয়া মাহফিলে গিয়ে হাজির। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের খেলা, যেরকম কার খেলা, যেরকম কার খেলা, সব গিয়ে মাহফিলে হাজির। এই জন্য হরতালের সফল, মাহফিলও সফল। এখন আর 144 দ্বারা জারি করা লাগতো না, অটোমেটিক গার্মেন্টসে লক লাগে যাইতো, কারণ মানুষ যাবে না, সব গিয়ে কোরআনের মাহফিল হাজির। জোরে বলেন ঠিক কিনা? আরে শুধু আল্লামা সাইদি কেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কিছু শিষ্য আছে না বাংলাদেশে? যেরকম শিষ্য আছে নাকি নাই? যেমন আমার বন্ধু দিন ডক্টর মিজানুর রহমান আজহারি দীর্ঘ 2 বছর একসাথে লেখাপড়া করছে মিশরে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে। যদি উনি আসতেন, খেলাটা কিরকম হইতো? শ্রমিকরা গার্মেন্টসে বসে থাকতো? আপনারা বসে থাকতেন? থাকতেন না। তাইলে বুঝেন ঠেলা, শিষ্যর ঠেলা যদি এত বড় হয়, তাহলে উস্তাদের ঠেলা কত বড় গো? জোরে কোন ঠিক কিনা? উস্তাদের মায়ের আগ রাইট না শেষ রাইট? উস্তাদের মায়ের শেষ রাইট। এটা আমাদেরকে বুঝতে হবে। জাতির পিতা জাতির উপরে চাপাইয়া দেওয়া যায় না। চিল্লায় কোন ঠিক কিনা? জাতির পিতা কে ভাই? পরীক্ষায় তিনি পাস করলেন না করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের আগুনের পরীক্ষায় পাস করলেন। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, প্রিয় ভাইরা আমার, জামাগুলি ক্ষমা কাপড় খুলে অবস্ত্র করে উলঙ্গ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল। কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে উলঙ্গ করে হাশরের ময়দানে উঠাবেন। সর্বপ্রথম যাকে জামা কাপড় পরাবেন সেটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। কারণ দুনিয়ায় জামা খুলেছো, দুনিয়ায় জেলখানার ভিতরে আটকাইছো, আর তারা ফাঁসির মঞ্চে তোমরা তাদেরকে উঠাইয়া ফাঁসির মঞ্চে তোমরা তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো। যেরকম ঠিক কিনা? তারা তো ফাঁসির কাস্টে যায় নাই, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আগে এত হাসি খুশি আলহামদুলিল্লাহ বলা যায় না? আল্লাহু আকবার বলা যায় না? আপনি কি ব্যাপারটা সোজা মনে করছেন ভাইরা? ব্যাপার কি সোজা? কইছে স্যার আপনার মাত্র আর 3 ঘন্টা সময় আছে। কয় ঘন্টা? 3 ঘন্টা পরেই আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। কই যে অসুবিধা নাই, আমি 1 ঘন্টা ঘুমাইয়ে নেই, 1 ঘন্টা পরে আইসা তোমরা আমারে জাগায় দিও। আল্লাহু আকবার। কত বড় ঈমান মজবুত, কত বড় ঈমান মজবুত। 1 ঘন্টা পরে তোমরা আমার আইসা কি করো? এ জাগায় দিও। এরপরে জাগায় দেওয়া হলো, তিনি গোসল করলেন, উযু করলেন, নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহু আকবার। আমার মনে হয় তিনি দোয়ার ভিতরে ঢুকেছেন, নামাজের সিজদার ভিতরে ঢুকেছেন। সিজদার ভিতরে রব্বুল আলামিন আমার মনে হয় উনার মতো শহীদদেরকে মনে হয় সিজদার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দেখায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নাইলে যায় কেমনে? নাইলে যায় কিভাবে? আমার ধরা লাগবে না, আমি আমার ছাড়ো, আমার ধরো না, কেউ ধরা লাগবে না, হাত পা বাঁধা লাগবে না, আমি এমনি ফাঁসির মঞ্চে দৌড়ে যাব। আল্লাহু আকবার বলতে পারলেন না? দৌড়ে গেল। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আগে জান্নাত যিনি দেখাই দেন তিনি কে? 1 নম্বর পরীক্ষা পাস করলেন, আগুনের পরীক্ষা। 2 নম্বরের পরীক্ষা ছিল স্ত্রী এবং নবজাতক সন্তানকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আছো। সন্তান আছে কার কার? তারা একটু হাত তুলে দেখান, তারা একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার স্ত্রী আছে, বউ আছে কার কার? একটু হাত তুলে দেখান। হুজুর আপনার বউ নাই? হাত তুলে না। কি
কারবার দেখছি আপনার নাই, না থাকলে আজকে আমরা বিয়ে করামো। প্রিয় ভাইরা আমার, রাগটা করতেছেন না তো আপনারা? দেখেন, হাত নামান। এবার বলেন, প্রিয়তমা স্ত্রী, কলিজার তার চিরাধন সন্তান দুইজনকে নিয়ে, তাও 80 বছর বয়সের ভিতরে পরে আল্লাহ পাক একটা সন্তান মাত্র দান করেছেন, আর কোন সন্তান ছেলেও নাই মেয়েও নাই। 80 বছর পর রব্বুল আলামিন সন্তান দান করলেন। এরপরে হুকুম করলেন, ইব্রাহিম এই কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে মরুভূমির ভিতরে বনবাস দিয়ে আসো, ওখানে নিয়ে রেখে এসো। হুকুম কার? আল্লাহ পাকের হুকুমে রেখে আসো। তিনি সন্তানকে ওখানে রেখে যাচ্ছেন, আর যাওয়ার সময় তিনি চিনতে পেরেছেন ওই জায়গাটা, চিহ্নটা এখনো নাই। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় গোটা পৃথিবী জুড়ে 40 বছর পর্যন্ত ঝড় তুফান হয়েছিল, বন্যা হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, কাবাঘর ভেঙে গিয়া মাটির নিচে তার চিহ্ন, তার ফাউন্ডেশন চাপা পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাই দিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম কলিজার টুকরা সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে মরুভূমির ভিতরে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যাচ্ছেন, ভারাক্রান্ত হৃদয়ে, বাক শক্তি বেরোচ্ছে না। তিনি এবার স্ত্রী ইব্রাহিমকে ডাক দিয়ে বলছে, ইব্রাহিম রে, আমার কোন অপরাধ আছে নাকি? আমার কোনো অপরাধে আমাকে এখানে রেখে যাচ্ছ? সন্তানের তো কোনো অপরাধ নাই, এটা তো মাসুম বাচ্চা, এখনো গুনাহ করার বয়স হয় নাই, এই সন্তানকে কেন রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালামকে একবার, দুইবার, তিনবার বলার পরও তিনি মুখ দিয়ে বাক শক্তি বের হচ্ছে না। কলিজার টুকরা সন্তানকে কেউ কি রেখে যেতে পারে? তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। মা হাজারও বুঝতে পারলেন তিনি তো আল্লাহর পয়গাম্বর, আমার কোনো অপরাধে এখানে রেখে ফেলে যাওয়ার কথা নয়। তিনি বুঝতে পারলেন যে এটা আল্লাহর হুকুম। ও তবে ইব্রাহিম, আল্লাহর হুকুম মোতাবেক যদি আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকো, তাহলে যে আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছ, সে আল্লাহ রব্বুল আলামিন পানি আর খাদ্যের অভাবে এই মরুভূমির ভিতরে তিনি আমাদেরকে মারবেন না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম কাবাঘরের কিনারে দাঁড়ালেন, দুহাত উঁচু করলেন আর দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আল্লাহ তাআলা পানি এবং তরলতাবিহীন এক মরুভূমির ভিতরে আমার কলিজার টুকরা সন্তান আর প্রিয়তমা স্ত্রীকে আমি রেখে যেতেছি, তুমি যেন তাদেরকে খাদ্য আর পানির অভাবে মারিও না। আর রব্বুল আলামিন এই এলাকার ভিতরে তুমি যেন ফল এবং ফসল দিয়া তাদের খাদ্য এবং পানির ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আর কোনো খোঁজ খবর নাই। এদিকে হযরত ইসমাইল, দুধের সন্তান, পানির পিপাসা লেগেছে। মা হাজেরা পানি পান করতে পারতেছেন না, বুকের দুধ শুকিয়ে গেছে, বুকের দুধও নাই। এবার তিনি কি করবেন? মা হাজেরা ইসমাইলকে এই জায়গার ভিতরে রেখে দৌড় মারলেন সাফা থেকে মারুয়ায়, মারুয়া থেকে সাফা। 7 বার দৌড় মারলেন। জোরে কর না, কয়বার? আর জোরে বলেন না, কয়বার? 7 বার দৌড় মারলেন। পানি নাই, পানির অভাবে সন্তান মারা যাবে। তাফসীরের ভিতরে এসেছে, দৌড় মারার 7 নম্বর দৌড়ের ভিতরে গিয়া মা হাজেরা তিনি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আয় আল্লাহ তাআলা, আমি পানি পেলাম না, বুকের দুধ শুকিয়ে গেছে, আমি রব্বুল আলামিন তোমার নামে কসম করে বলি, শপথ করে বলি, এই পৃথিবীতে আমার এই কলিজার টুকরা ইসমাইল যদি পানির অভাবে মারা যায়, পানি না খেয়ে যদি মারা যায়, আমি হাজেরা যতদিন দুনিয়াতে থাকবো আর পানি পাইলেও আমি হাজেরা জীবনেও কসম করে বলি পানি মুখে নেব না। আল্লাহু আকবার। কার সঙ্গে কসম করলেন? আরো জোরে বলেন না, কার সঙ্গে কসম করলেন? রব্বুল আলামিনের সঙ্গে তিনি কসম করলেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি বলেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বান্দা বান্দীদের ভিতরে এমন কিছু বান্দা বান্দী আছে, যদি কসম দিয়ে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক ওই জিনিসটা তাকে দিতে কখনো দেরি করেন না। আল্লাহু আকবার। কসম দিয়ে চাইলো, আর মা হাজেরা দৌড়ে আসলো, আইসা দেখি ইসমাইল আলাইহিস সালাম বাচ্চা মানুষ, পায়ের খুসায় মরুভূমির বালির ভিতর দিয়া পানির ঝর্ণা চালু হয়ে গেছে।
আল্লাহু আকবার বলেন। এবার মা হাজেরা সেই কালের ভাষায়, সেই যুগের হিব্রু ভাষায় বা সুরিয়ানি ভাষায় তিনি পানির চতুর্দিক দিয়ে বাঁধ দিতে লাগলেন আর বলতে লাগলেন জমজম। কি বললেন? জমজম বলে বলে চতুর্দিক দিয়ে বাঁধ দিলেন। এই জন্য সেই কুয়ার নাম এখনো কি আছে? জমজম। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য সেই কুয়ার নাম এখনো জমজম। ইতিহাস লেখা হয়েছে, তাফসিরে লেখা হয়েছে, যদি মা হাজেরা ওই দিন চতুর্দিক থেকে কুয়ায় পানি বাদ না দিতেন তাহলে এই পানি সারা দুনিয়া সয়লাব হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই পরীক্ষায় যিনি পাশ করলেন তিনিও তো হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না? তিনিও তো কে? দ্বিতীয় নম্বরে পরীক্ষায় পাশ করলেন। এরপরে ছেলের বয়স 6 বছর 7 বছর যখন হয়ে গেছে, ছেলে এবার আম্মা বলে ডাকে, আব্বা বলে ডাকে। ভালো কিছু নরম নরম হালকা শক্ত ভারী জিনিসও খাইতে পারে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন। আগমন করে ছেলের সঙ্গে বাবার সঙ্গে যিনি পরিচয় করাই দিলেন তিনি কে? আল্লাহ পাক পরিচয় করাই দিলেন। আগমন করে বললেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে ডাকলেন, ডাকে কাছে নিলেন, আদর যত্ন করলেন, হাতের আঙ্গুলে ধরে ধরে এবার ছেলে হাঁটে। সুবহানাল্লাহ। ছেলের বাচ্চার বয়স যখন 6 বছর 7 বছর 5 বছর 3 বছর 2 বছর হয়, আপনাদের এই হাতের আঙ্গুলে ধরে ধরে বাচ্চারা হাঁটাহাঁটি করে না? বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাই। বাচ্চা যখন এরকম হাঁটতেছে দৌড়াইতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া বুনাই, ও আমার কলিজার টুকরা সন্তান। সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার বলেন। কলিজার টুকরা সন্তান, স্বপ্নের ভিতরে আমি দেখতেছি আমি তোমাকে জবাহ করতেছি, তোমার রায় কি, তোমার মত কি আমারে শোনাও। ছেলেও তো আবার পয়গাম্বর হবে। ছেলে তার বাবার স্বপ্নের কথা বুঝতে পেরেছেন, কারণ নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, নবীদের স্বপ্ন এক প্রকারের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক ধরনের ওহী। আল্লাহু আকবার বলা যায় না? সন্তানও বুঝতে পেরেছে। বুঝতে পেরে সন্তান এবার বাবাকে বলতেছে, ও আমার বাবা, ও আমার বাবা। সন্তান এবার বাবাকে বলতেছে, ও আমার পিতা ইব্রাহিম, আপনি যেই ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকর করুন, আপনি তা কার্যকর করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি কার্যকর করুন। তিনি তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে ছুরি ধরেছেন গলার উপরে। দুইজন শুয়ে গেছে, ছুরি ধরেছেন গলার উপরে। জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। এটা হলো জিবরাইল আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় টেনশন। আমি তো নবীদের খেলা দেখছি, আল্লাহ তাআলা মনে হয় ইসমাইলের বাঁচাইবেন, তো কেমনে বাঁচাইবেন? ছুরি তো চালিয়ে দিচ্ছে, ছুরি চালানো হচ্ছে, বাঁচাবেন কেমনে? আল্লাহ আমার প্রতি কোনো হুকুম নাই, কোনো অর্ডার নাই। থাকলে না আমি একটা ভিন্ন পশু ব্যবস্থা করে ইসমাইলকে সরাইয়া পশুটা কুরবানির ব্যবস্থা আমি করে দিতাম। এদিকে বাবা রেডি হয়ে গেছে, সন্তান শুয়ে গেছে, জিবরাইল দাঁড়িয়ে আছে, গলার উপরে ছুরি চালাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নোটিশ জারি হয় নাই, ইসমাইলের কাছেও কোনো নোটিশ জারি করা হয় নাই। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, জিবরাইলের কাছে কোনো নোটিশ জারি হয় নাই। ডাইরেক্ট আল্লাহ পাক নোটিশটা জারি করে দিলেন ছুরির প্রতি। জোরে কোন সুবহানাল্লাহ। কার প্রতি? কার প্রতি? কাজে কোন জিনিস দিয়ে তোমার পতন হবে কল্পনা করতে পারো না। ঠিক কিনা? এটা মানুষের কল্পনা করার কথা, যেরকম কল্পনা করার কথা কথা নয়। ছুরির প্রতি আল্লাহ পাক ডিরেকশন, ডাইরেক্ট আল্লাহ পাক ছুরির প্রতি অর্ডার তিনি জারি করে দিলেন। চিল্লাইগন সুবহানাল্লাহ। ও ছুরি, জীবনে
অনেক কিছু কাটিয়েছো, অনেক কিছু কেটেছো, আজকে তোমার নিচে যে যার গলা বিছিয়ে দেওয়া হয়েছে তাকে তুমি কাটতে পারবা না। আল্লাহু আকবার বলেন না। চিন্তা করছেন কারবার? বাবা সন্তানরে জবাহ করে কেমনে? কার নামে? যেরকম কার নামে? আল্লাহ পাকের নামে জবাহ করে কেমনে? এই পরীক্ষায় আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাস করাইলেন, না করান নাই? পাস করাইছেন না করান নাই? কোরআনে কারিমে সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে, ওয়াইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কয়েকটি জিনিস দিয়ে তিনি পরীক্ষা করলেন। সুবহানাল্লাহ। কেন পরীক্ষা করলেন? ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, ও ইব্রাহিম, আমি তোমাকে গোটা বিশ্ববাসীর জন্য নেতা বানাইয়া দেব। কি বানাবো? কি বানাবো? গোটা বিশ্বের জন্য আমি তোমাকে নেতা বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন, আর আপনারা পরীক্ষা দিতে গিয়া নিজেরা পাকিস্তানে যাইয়া বন্দী হয়ে বসে আছেন। জোরে কোন ঠিক কিনা? কখনো ওই জাতীয় লোক জাতির পিতা হতে, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন। উত্তীর্ণ হওয়ার পর রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের প্রতি আল্লাহর পক্ষ থেকে বিশেষ সালাম রইল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এইরকম পরীক্ষা যাদেরকে জাতির পিতা বলে চাপাই দেওয়া হয়, তারা কি ওইরকম পরীক্ষা দিতে পারছে? জোরে কন্যা ওইরকম পরীক্ষা দিতে পারছে? 7 কোটি মানুষের কম্বল 7 কোটি আনা হলো, তারপরে নিজের কম্বল। জোরে কন্যা ঠিক কিনা? তাদেরকে দিয়ে জাতির পিতার কাজ হবে না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কে জাতির পিতা? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সব জায়গা থেকে ওরা যারা জাতির পিতা বইলা বইলা যেখানে যেখানে মূর্তি বানাইছিল, এখন কোন জায়গায় মূর্তি আছে? জোরে কন্যা মূর্তি আছে? আমি চিন্তা করলাম যে এখানে বোল্ডেজার আসলো কোত্থেকে? স্বাধীন হতে দেরি হয় নাই, স্বাধীন ঘোষণা হয়েছে মাত্র, বোল্ডেজার রেডি, আবাবিল পাখি রেডি, ঢিলাকুলুপ সব রেডি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোত্থেকে আসলো দেখে তো আশ্চর্য হয়ে গেলাম ভাই। এরে এগুলি আসলো কোত্থেকে? আগের থেকে সব রেডি। মামার মনে হয় আল্লাহ পাক আগের থেকেই এগুলি ভাগ ভাগ করে রেখেছিলেন। ফেসবুকে দেখেন নাই? পোলাপানেরা আগের থেকেই ফেসবুকে লেখালেখি করেছে, আমি অমুক জায়গার গরু নেব, আমি অমুক জায়গার ছাগল নেব, আরেকটা কয় আমি একটা শাড়ি কাপড় পরে নেব। ফেসবুকে ছিল নাকি ছিল না? জোরে বলেন ছিল কিনা? আগের থেকেই ভাগাভাগি শেষ, গনিমতের মাল। জোরে বলেন ঠিক কিনা? জোরে কোন কিসের মাল? কিসের মাল? আগের থেকে ভাগাভাগি করে সব শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তারপরে যখন তাকে প্রশ্ন করা হলো, আমার দেশেও তো একজন ইউনুস আছে নাকি নাই, যখন তিনাকে প্রশ্ন করা হলো, আপনি বর্তমান যেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন, অর্থাৎ প্রধান উপদেষ্টার দায়িত্বে আপনি আছেন, আপনার দেশে এই যে জাতির পিতার ভাস্কর্যগুলি ভাঙা হচ্ছে, এগুলির কারণ হিসেবে আপনি কি মনে করেন? কি জবাব দিবেন? এবার তিনি বলেছেন, যারা বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল, ওই জাতির পিতার কন্যাকে জিজ্ঞেস করেন কেন জনগণ এগুলি ভাঙতেছে, আমারে জিজ্ঞেস করে খামোখা কোনো লাভ নাই। যেরকম ঠিক কিনা? তাকে জিজ্ঞেস করেন, যার কাজ তারই সাজে, অন্য লোকের লাঠি বাজে। যেরকম ঠিক কিনা? তারে জিজ্ঞেস করেন। তারা চাইছিল আমার দেশের উপরে অতর্কিত হামলা করবে। যেরকম ঠিক কিনা? আমার দেশের উপরে অতর্কিত হামলা করবে, কিন্তু বাংলার যুবক ছেলেরা, ছাত্ররা, ছাত্রীরা, তারপরে মুরব্বীরা, নারীরা, পুরুষেরা, দলমত নির্বিশেষে, গায়ক গায়িকা, নায়ক নায়িকা সহ যেভাবে রাস্তায় নেমেছিল, নেমে পড়েছে, বাতিল দৌড়ে পালাইছে। যেরকম ঠিক কিনা? পুলিশ দিয়ে রাখতে পারে নাই, বিজিবি দিয়ে রাখতে পারে নাই। তারপরে চেষ্টা করেছিল বাংলাদেশের দেশপ্রেমিক
স্বাধীনতার মূর্ত প্রতীক সেনাবাহিনীকে জনগণের বিরুদ্ধে কাজে লাগাতে চেষ্টা করেছিল বাংলার সেনাবাহিনীরা, দামাল ছেলেরা, কামাল ছেলেরা এই সুযোগ তারা হতে দেয় নাই। যেরকম ঠিক কিনা? তারা এই সুযোগ হতে দেয় নাই, বরং তাদের ক্যান্টনমেন্টের ভিতরে যা যা ছিল মূর্তির নামে সব ভাঙ্গিয়া ভাঙছে। কারা? ক্যান্টনমেন্টে বাইরের মানুষ ঢুকতে পারে? যেরকম ঢুকতে পারে কি? বাংলো কারা? ওরা। আল্লাহু আকবার বলবেন না? যেরকম না আল্লাহু আকবার। তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতার মূর্ত প্রতীক, দেশের স্বাধীনতা, দেশের জাতীয়তা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী আমার গৌরব। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ সেনাবাহিনী আমার গৌরব। কত বাহিনী পালিয়ে গেছে বাংলাদেশ থেকে, সেনাবাহিনী কিন্তু আছে। জোরে বলেন ঠিক কিনা? কত বাহিনী, তার মানে সেনাবাহিনী ছাড়া যত বাহিনী ছিল সব তোমাদের দলীয় বাহিনী, পেটুয়া বাহিনীতে পরিণত করেছিলাম। যেরকম ঠিক কিনা? না হয় কই যে আমি তো বুঝতে পারি না, আমার বাড়ির যে সিকিউরিটি গার্ড তার কাছেও নাকি 400 কোটি টাকার উপরে আছে। কথা বুঝেন নাই? পাগল আর কাকে বলে? আচ্ছা, তার ঘরে 400 কোটি টাকার উপরে থাকলেও এটা কি মিডিয়াতে বলার জিনিস? যেরকম না, এটাকে মিডিয়াতে বলার জিনিস? এটা বলাইছে কে? আল্লাহ কয় রাখ। আল্লাহ তাআলা বলেন রাখ, যেটাকে তুমি নিজের জন্য সিকিউরিটি মনে করো, এই জাতীয় কিছু লোক আল্লাহ পাক তাদের কর্মকাণ্ড তাদের নেত্রীর মুখ দিয়ে বের করে দিছে। জোরে বলেন ঠিক কিনা? বের করে দেওয়ার কারণে আজকে গোটা জনগণ, ছোট্ট ছোট্ট কচি কাঁচা মাসুম বাচ্চারা, আপনারা দেখেন নাই ওই মিছিলের সামনে যারা ছিল, ওরা কিন্তু বড় বড় মুরব্বি দাড়িওয়ালা না, ছোট ছোট পোলাপান। যেরকম ঠিক কিনা? কাজে আল্লাহরও একটা ধর্ম আছে, নিয়ম আছে নাকি নাই? যেরকম না আছে নাকি নাই? আল্লাহ পাকের নিয়মটা হলো কি জানেন? যে যত বড় শত্রু, ইসলামের দুশ্মন, যত বড় জালেম, তাকে আল্লাহ পাক তত ছোট জিনিস দিয়া ফুটুস করায়। যেরকম ঠিক কিনা? নমরুদ কত বড় জালেম ছিল, একটা ল্যাংরা মশা দিয়া ফুটুস। যেরকম ঠিক কিনা? ফেরাউন কত বড় জালেম ছিল, পানি দিয়া ফুটুস। যেরকম ঠিক কিনা? আর তোমরা কত বড় বাহিনী দেখাইছো, ইন্ডিয়ান বাহিনী ছিল নাকি ছিল না? কথা বল না, ছিল নাকি ছিল না? আমার বাংলাদেশের কত হাজারো মায়ের বুক তোমরা খালি করেছ। তোমাদের কাছে রাইফেল ছিল, অস্ত্র ছিল, রিভলভার ছিল, বোমা ছিল, মেরে মেরে আমার বাংলাদেশের মায়ের বুক খালি করেছো। যেরকম ঠিক কিনা? কিন্তু অবশেষে আল্লাহ পাক তোমরা বিরাট বিরাট ফিতার মাপের বাহিনী। যেরকম কিসের বাহিনী? তোমরা ছিলে বিরাট বিরাট ফিতার মাপের বাহিনী। আর যেই বাহিনী দিয়া আল্লাহ পাক তোমাদের পতন ঘটাইছে, এই বাহিনী ফিতার মাপের 4 ভাগের 1 ভাগ হয় না। যেরকম ঠিক কিনা? কত বাহিনী। এবার চিন্তা করো কোন জাতির পিতার পিছনে ঘুরো। যেরকম ঠিক কিনা? কোন জাতির পিতার পিছনে ঘুরো? জোর করে পকেটে ঢুকাইলেই ভালোবাসা অর্জন করা যায় না। পরে আবার বলে কি বলছে জানেন? এত উন্নত করলাম, আমি তো কোনো অপরাধ করি নাই, ওরা আমার পতন চায় কেন? শুনছেন আপনার কথা? রাবিয়া বসরি, ওটা কি? রাবিয়া বসরি কেমনে? আমার তো কোনো অপরাধ নাই। আচ্ছা, আপনার কোনো অপরাধ নাই বুঝলাম, পিলখানার ঘটনা ঘটাইছে কে? দেশপ্রেমিক, স্বাধীনতা রক্ষার অতন্ত্রের প্রহরী আমার সেনাবাহিনীর 57 জন অফিসার মারছেন। কয়জন? 57 জন অফিসার মেরেছেন। তারপরে হেফাজতে ইসলামের উলামায়ে কেরামদেরকে মেরেছেন। জোরে বলেন ঠিক কিনা? কত হাজার মারছেন, কত হাজার মারছেন। এরপরে আমাদের ছাত্রছাত্রী বাহিনী হেফাজতে যেদিন মারছেন, সেখানে তো আমরাও ছিলাম। কারা কারা ছিলেন একটু হাত তুলে দেখান তো। অনেক মানুষ পাওয়া যায়। আমরাও ছিলাম। কিভাবে গুলি করে মেরেছেন লাশগুলিকে, ইট ভাঙ্গার যে মেশিন আছে না, ইট ভাঙ্গার মেশিন দিয়া লাশগুলিকে গুঁড়া করে করে সেগুলিকে ময়লার সাথে মিশিয়ে দিয়েছেন। আপনারা কি এগুলি ভুলে গেছেন? আপনারা কি এগুলি ভুলে গেছেন?
ওই দিন গাড়ি দিয়ে আসার সময় এক রিক্সার ড্রাইভার বলতেছে, হুজুর কাঁচা মরিচের কেজি যদি 1200 টাকাও হয় তারপরও কিনে খাবো, কোনো অসুবিধা নাই, মুখ দিয়ে তো মুখ খুলে কথা বলতে পারি, এটাই আল্লাহর শুকরিয়া। আল্লাহু আকবার বলবেন না? মানুষের বাক স্বাধীনতা আপনারা হরণ করেছেন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক এমন ওই যে ভাইজান যেটা বলেছিলেন, প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের নেতা, কি নাম না, কামরুজ্জামান কামরুল ভাই যেটা বলছিলেন যে 14 গোষ্ঠী বাড়ায় গেছে, এরকম নজির ভিত্তির বিশ্বের ইতিহাসে কোথাও নাই, জোরে কোন ঠিক কিনা? একটু চিন্তা করেন, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের শত্রু নই, কখনো শত্রু ছিলাম না, নবীর ইজ্জত রক্ষার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনারা রাতের আধারে চতুর্দিক দিয়ে এমন ভাবে হামলা করেছেন, হাজার হাজার মানুষ সেখানে শহীদ হয়েছে, ওলামায়ে কেরাম, কোরআনে হাফেজ শহীদ হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মারলেন, পিলখানায় মারলেন, আয়নাঘর বানাইয়া বহুত মানুষকে টর্চার করলেন, খুন করলেন, ঘুম করলেন, এরপরও আপনাদের কপাল ভালো যে আমরা আপনি করে বলি, জোরে কোন ঠিক কিনা? আমরা আপনি করে বলি। এরপরে 24 জুলাই আগস্টের আন্দোলনে কত হাজার মারছেন, কত গুলি করেছেন, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তাদের খাতা কলম বইয়ের ব্যাগ সহ লাশ গুম করেছেন, জোরে বলেন ঠিক কিনা? সংসদ ভবনে লাশ পাওয়া যায়, গণভবনে লাশ পাওয়া যায়, বঙ্গভবনে লাশ পাওয়া যায়, তারপরে ঘনকবরে লাশ পাওয়া যায়, যেখানেই যায় সেখানে লাশ আর লাশ। আর কত হাজার লাশ পড়লে নিজেকে অপরাধবোধ মনে করবেন? নিজের অপরাধটা আসবে কেমনে? ওই যে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস করি, ক্লাস করতে গিয়ে এক ডক্টর আমাকে বললেন, শোনো, জালেমদের একটা লীলা খেলা আছে। কাদের? জালেমদের একটা লীলা খেলা আছে। কেমনে? জালেমদের লীলা খেলাটা হলো এরকম, জালেমদের লীলা খেলাটা হলো এরকম যে জালেমরা যত জুলুম করে এই জালেমরা ভুলে যায়, জালেমরা জুলুম ভুলে যায়, আর জালেম ইয়ানসা জুলুম, জালেম জুলুম ভুলে যায়, ওয়াল মাজলুমু লা ইয়ানসাহু আবাদা, আর মাজলুম যারা হয় তারা কখনো জুলুম ভুলে না। আমরা কি জুলুম ভুলে গেছি? আমরা কি জুলুম ভুলে গেছি? কিন্তু বাঙালির বদভ্যাস আসে, সারাদিন পিটাইয়া, সারাদিন জুতা দিয়া পিটাইয়া যদি যাওয়ার সময় 2টা চকলেট ধরাইয়া দেন, কই যে নেতা অনেক ভালো। কারবার দেখছেন? এরকম হলে হবে না, এরকম হলে হবে না। যেরকম ভাবে দেশ স্বাধীন করেছেন, এরকম ভাবে দেশের স্বাধীনতা রক্ষা করতে রাজি আছেন নি আপনারা? রাজি আছেন নাকি নাই? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। এই যে 2 জন হাত তুলছে, রাজি নাই। এবার কারা কারা রাজি আছেন তারা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? তো রাজি থাকবেন, ভালো ভালো কথা শুনবেন, তাফসির শুনবেন, ওয়াজ শুনবেন, নামাজ না পড়লে তো চলবো। নামাজ পড়া লাগবে? কারা কারা নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান তো। রোজা রাখবেন কারা কারা একটু হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, এখন দোয়া হবে, মুনাজাত হবে। কি হবে? দোয়া হবে, মুনাজাত হবে। মুনাজাতের আগে একজন উঠবেন না, যারা বসে আছেন উঠবেন। দোয়া দোয়া মুনাজাত কারা কারা করবেন তারা একটু হাত তোলেন। কারা কারা দোয়া মুনাজাত করবেন তারা একটু হাত তোলেন। প্রায় 1.5 ঘন্টার মতো বয়ান হয়ে গেছে না? দোয়া মুনাজাত কারা করবেন তারা একটু হাত তোলেন। হাত তুলছেন তো? প্রিয় ভাইরা, আপনারা এটা কি দিচ্ছেন? আপনি দিচ্ছেন? কি বলবো, কথা বলবো? প্রিয় ভাইরা, তো যদি সম্ভব হয়, হুজুর বলছেন এই মাদ্রাসার কারণেই তো আজকে মাহফিল হলো, এই মাহফিলের কারণে আমরা আসলাম, আপনারা আসলেন, তারপরে এই মাহফিল সাজাতে ভাই একটু খরচ হয়েছে না? ভাই উঠবেন না, হাত উঠাইছেন কিন্তু একজন উঠবেন না।